অনেক দামি কথা। বাটপারের জনপ্রিয়তা বেশি। সস্তা জিনিসের খরিদ্দার বেশি। ব্যক্তিহীন মানুষের বন্ধু বেশি। প্রতিবাদী মানুষের শত্রু বেশি। মিথ্যাবাদী মানুষের মুখে মধু বেশি। সৎ মানুষের অভাব বেশি। ভালো মানুষের সংখ্যা কম। কথাটা ঠিক কিনা মতামত দিবেন সবাই। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে আমি বলেছিলাম যে আমার বিড়ালগুলো অনেক অসুস্থ, এই যে আমার আদুরিকে নিয়ে এসেছিলাম ডাক্তারখানায়, সেটাই ভিডিও করেছি, একটু করে ভিডিও করেছি। ওর 7টা দিনের জার্নিটা তোমাদের মাঝে আমি শেয়ার করতেছি। প্রতিদিন তো আর ভিডিও করিনি, প্রথম দিন করেছিলাম আর লাস্টের দিন করেছিলাম। আর ওর তো এখন ড্রেসিং চলতেছে, সেটা তোমরা তো দেখতেই পাবে। আমার সঙ্গেই থাকো তাহলে দেখতে পাবে। আসলে ওরা তো অবলা, ওরা তো কথা বলতে পারে না। ওরা যদি কথা বলতে পারতো তাহলে কি হয়ে যেত তার কোনো ঠিক ছিল না। তা আসলে জানি না কেন এদেরকে এত কষ্ট দেয়। যদি পৃথিবীতে কষ্ট পেয়ে মারা যায় তাহলে কুকুর আর বিড়াল, এদের কষ্ট আসলে দেখার মতো না। তবে আমি আমার আদুরিকে 7টা দিন জার্নি করেছি। সকাল 10টায় গিয়েছি, ওকে স্যালাইন দিয়ে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিয়ে আবার এসেছি। আবার বিকাল 3টায় নিয়ে গিয়েছি। সকাল বিকাল 2 বার ওকে ডাক্তার স্যালাইন দিয়েছে। তো এই যে দেখো ওকে স্যালাইন দিচ্ছে। ও একটা ছোট বাচ্চা আমার। ওর কষ্টটা আসলে আমি মেনে নিতে পারছিলাম না। এত কষ্ট লাগছিল। আমি ইউটিউবে ওইভাবে অ্যাক্টিভ থাকতেও পারিনি। মানে মন মানসিকতা এত খারাপ হয়ে গেছিল। আর ওকে নিয়ে তো প্রতিদিন সকাল বিকাল 2 বার আমি গেছি। তা ডাক্তার ওকে 3 দিনের দিন বলেছিল যে আপু, এর ঘাড় থেকে হয়তো পশম চামড়া ফেটে যেতে পারে। তা আসলে সেটাই হয়েছে। ওর এখন চামড়া ফেটে গেছে। ওখানে অবস্থা অনেক খারাপ, সেটাও দেখতে পাবে এই ভিডিওতে। তোমরা আমার সঙ্গে থাকো, সম্পূর্ণ ভিডিও দেখো। আমার ঘরে 3টা বিড়াল। সেই 3টা বিড়ালের প্রথম যে বিড়ালটা ওই যে পেট কেটে গেছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমার আপু ভাইয়ারা যারা দেখেছে ভিডিও তারা তো জানে। তো এই যে দেখো আমার আদুরি এত লক্ষ্মী, ও ভয়ে আমার বড় মামুনির কোলের ভিতরে কিন্তু বসে পড়েছে। আর ও দেখতেছে যে কি অবস্থা। ওর ওই যে বিড়ালের যে ফ্লু ভাইরাস, সেই ভাইরাসটা ওর শরীরে এসেছে। ওর প্রচুর শরীরে জ্বর, আর কিচ্ছু খাচ্ছে না। এই জন্য ওকে 2 বেলা স্যালাইন দেওয়া লাগতেছে। আর অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন 1 বেলা দিয়েছে। আর গ্যাসের ওষুধ 2 বেলা ওই স্যালাইনের সঙ্গেই আর কি দিয়েছে। তো এই যে দেখো ডাক্তার তো দিয়ে দিচ্ছে। আমরা আগেই ডাক্তার দেখিয়েছি, এখানে ভিজিট দিয়েই দেখাতে হয়। তা ডাক্তার বলেছে ওর যখন গায়ে জ্বর আসবে, প্রচুর যখন জ্বর উঠবে, তখন একটা কাপড় নিয়ে ধুয়ে সেই কাপড়টা ওর সমস্ত শরীর আপনি মুছিয়ে দিবেন। বারবার মুছাবেন, যেখানে গরম থাকবে সেখানেই বেশি করে মুছিয়ে দিবেন। তো এই যে আমি কিন্তু সেই কাজটাই করতেছি। মানে আমার নাওয়া খাওয়া মানে সব কিছু বন্ধ হয়ে গেছিল আমার এই বিড়ালের জন্য। দেখো আমি সব সময় আমি এর পিছনেই পড়েছিলাম। কয়দিন তো আমার আপু ভাইয়া আন্টিদের কাছে যেতে পারিনি। এই জন্যই আমি যেতে পারিনি। আমি চাই সবাইকে সাপোর্ট করতে এবং সবার পাশে থাকতে। কিন্তু কি করব বলো, আমি তো পারিনি। সেটা তোমাদের মাঝে শেয়ার করতেছি। দেখো আমার বাচ্চাটা কত ক্লান্ত হয়ে গেছে। ওকে যেভাবে আমি রাখতেছি সেভাবেই থাকতেছে। আমার মনে হচ্ছিল ও মনে হয় আর মানে আমার কাছ থেকে হয়তো চিরবিদায় নিবে। কারণ একজন তো চলেই গেছে আমাকে ছেড়ে, আর এ অসুস্থ হয়ে পড়েছে। আরেকজন আছে, সে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। তবে ও এর যেদিনকে 7 দিন হয়েছে,
ওই দিনকে আবার রানীকে নিয়ে ছুটেছি ডাক্তারখানায়। ওরও একই ভাইরাস হয়েছে। ডাক্তার বলেছে যে বাসার ভিতরে যে কটা বিড়াল আছে সবকটা বিড়ালেরই এই ভাইরাস ধরতে পারে। কারণ ভাইরাস তো চোখে দেখা যায় না। ওদের শরীরের ভাইরাস ওরা ঠিকই নিয়ে নেয়। তা আমি চেষ্টা করেছিলাম ওকে এক রুমে রাখার জন্য আরেক রুমে রাখার জন্য। কিন্তু কি করব, হুপহাপ করে চলে এসেছে ঘরের ভিতরে। তা সেও খাওয়া বন্ধ করে দিয়েছিল যেদিনকে ওর স্যালাইন দেওয়া শেষ হয়েছিল সেদিনকেই। তো এই যে দেখো এই শক্ত হয়ে গেছে, এখানে এবার ফাটা শুরু করবে, সেইটাই আমি দেখতেছিলাম। আর ডাক্তার পশম টেনে দেখতেছিল যে পশম উঠে যাচ্ছে। তা আমিও এটা দেখতেছিলাম যে ফেটে যাচ্ছে কিনা। আর ওর ওখানে তো ব্যথা হয়েছে, ও প্রচুর মানে এত কাতরাচ্ছিল কি বলবো, সেটা তো তোমাদের মাঝে আমি শেয়ার করতে পারিনি। তবে হয়তো আমার এই ভিডিওটা দেখে অনেকেই অনেক মন্তব্য করতে পারে, কিন্তু প্লিজ যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো না লাগে তাহলে তোমরা স্কিপ করতে পারো, কিন্তু কোনো খারাপ মন্তব্য করবে না। কারণ এরা আমার সন্তানের মতনই। আমার সন্তান মানে যেরকম আমার এই বিড়ালগুলোও সেরকম, কোনো অংশে কম নয় এরা। কারণ এদেরকে আমি প্রচুর ভালোবাসি। এরা এত ভালোবাসা দেয়, যারা ভালোবাসে তারাই জানে যে বিড়ালের যারা একবার ভালোবাসা পেয়েছে যে কতটা ভালোবাসতে পারে। মানুষ বেইমানি করে, কিন্তু এই যে বিড়াল, কুকুর এগুলো এরা না বেইমানি করে না। এরা সবসময় মুনিবকে ভালোবাসে এবং মালিককে সবসময় দেখে রাখার চেষ্টা করে। ওরা সবসময় সঙ্গ দেয়। জানো, আমার যখন মন খারাপ থাকে, আমি যখন মন খারাপ করে থাকি, আমার বিড়ালগুলো সবসময় আমার পাশে থাকে, আমাকে সান্ত্বনা দেয়। ওদের মুখের দিকে তাকালেই বুঝতে পারি যে ওরা আমাকে কিছু কথা বলতে চাচ্ছে, কিন্তু ওদের ভাষায় ওরা যে আচরণটা করে ওই আচরণে আমি বুঝে নিই যে ওরা আমাকে কি বলতে চাচ্ছে। তা আমার আদুরি মা দেখো কত লক্ষ্মী। ৫ দিনের দিন ওকে খাওয়ানো কথা বলেছিল ডাক্তারে। এর আগে খাওয়ানো টোটাল নিষেধ ছিল। তাই যে চিকেন সিদ্ধ করে সেটা ব্লেন্ডার করে সিরিঞ্জে করে খাওয়াতে বলেছিল, সেটাই আমি খাওয়াচ্ছি। তা দেখো আমার মাটা এমনি খেতে চাচ্ছে না, কিন্তু ওর গালে দিলে ও কিন্তু ঠিকই খাচ্ছে দেখো। আর যখন খেতে মনে চাচ্ছে না তখন কিন্তু গাল দিয়ে সব বের করে দিচ্ছে। তা আসলে এভাবেই আমার ১৫ দিনের মতো আমি ভুগতেছি। ১৫ দিনের বেশি, প্রায় ২০ দিনের মতো আমি এই ভুগতেছি বিড়ালগুলো নিয়ে। তো এই যে দেখো ওর যে চামড়া ফেটে গেছে সেটাই আমি তোমাদের মাঝে শেয়ার করতেছি। এটা এখনকার যে অবস্থা আছে এর থেকে আরও খারাপ অবস্থা হয়েছে। ২ সাইডে যেখানে শক্ত হয়েছিল সেখানেই কিন্তু এই ফেটে গেছে। তো এখানে আমি ভায়োডিন এবং ডাক্তারে একটা মলম দিয়েছে, সেই মলমটাই আর কি লাগাবো। তা ওকে ড্রেসিং করে তারপরে কিন্তু মলমটা লাগাতে হবে। তার আগে ওকে গ্যাসের ওষুধ খাইয়ে দিচ্ছি। ওর খাবারটাও নিয়ে বসে গেছি যে ও যেহেতু মুখে খাচ্ছে না, যতদিন ও নিজে না খেতে পারবে ততদিন ওকে আমার এই সিরিঞ্জে করেই খাওয়ানো লাগবে। তো এই যে দেখো আমি ওকে গালে দিয়েছি, ও অমনি টোপা করে ফেলে দিল। তো ও আসলে ও বুঝতে পারে যে ওকে আমি এখন খাওয়াবো। তো এই যে দেখো আমি ওর গলায় একটা টিস্যু দিয়ে তারপরে কিন্তু আমি ওকে খাওয়াচ্ছি। আর ওর গলায় যে ক্যাপটা পরানো আছে, ডাক্তার বলেছে ওর গলায় ক্যাপটা পরিয়ে রাখতে। না হলে ওই জায়গাটা যদি ও জিভ দিয়ে চাটে তাহলে ওখানে আর কি ঘা হয়ে যেতে পারে বেশি, আর পোকাও হয়ে যেতে পারে। এখানে মাছি, মশা এগুলো বসলে নাকি পোকা হবে। এই জন্য ওকে আমি খুব সাবধানে রেখেছি। আর ওর অবস্থা এত খারাপ হয়েছে এখন, আমি জানি না এইটুক যে দেখাচ্ছি ইউটিউব কিভাবে নিবে আমি জানি না। তবে তোমাদের মাঝে আমি শেয়ার করলাম, কারণ অনেক আপু ভাইয়ারা হয়তো বিশ্বাস করতে চায় না যে আমি এখন কতটা ব্যস্ততার ভিতরে আছি। আর এখন ওই যে পিঠের ওখানে অল্প একটু মানে যে পশম আছে ওই পশমটাও কিন্তু এখন নাই। ওর ঘাড়ের ওখান থেকে সম্পূর্ণ এটা উঠে গেছে। তা কি বলবো, ওকে এত মানে
কষ্ট হচ্ছে ওর। আমি প্রতিদিন এটা ভায়োডিন দিয়ে পরিষ্কার করে তারপরে আমি এখানে মলম লাগিয়ে দিই প্রতিদিন। এটা সকাল বিকাল ২ বার আমার এই ডিউটিটা পালন করতে হচ্ছে। আমি তোমাদের মাঝে আমি যে যেতে পারছি না কেন সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আমি অবশ্যই তোমাদের পরিবারে আমি চলে যাব। আমি অলরেডি সবার পরিবারে যাচ্ছি, সবাইকে ভালোবাসা দিচ্ছি। এই যে দেখো আমার আদুরিকে তো ড্রেসিং করতেছি। এর ভিতরে তোমাদের কাছ থেকে প্রতিদিন যেটা চেয়ে নিই, সেটা চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে যায়, প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে। সুযোগ বুঝে তোমরা সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখা শুরু করেছো, তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারো। আর কমিউনিটিতে ছোট্ট করে একটা কমেন্ট রেখে যাবে। আমি ওই কমেন্ট ধরে তোমাদের পরিবারে চলে যাব। তারপরে দেখো এই যে আদুরিকে নিয়ে যাওয়া আসা হচ্ছে, সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম। আমি এদিকে ড্রেসিং করতেছিলাম আর খাওয়াচ্ছিলাম আদুরিকে। এর ভিতরে আমার ভাইয়ের বউকে পাঠিয়েছিলাম সেই ডাক্তারখানায় ওকে স্যালাইন এবং ইনজেকশন দেওয়ার জন্য। তা নিয়ে গেছিল। পরে দেখো এই যে আমি পরিষ্কার করে ওর যে পশমগুলো ছিল ওইগুলো সব উঠে যাচ্ছে। ওখান থেকে আমি সুন্দর করে পরিষ্কার করে তারপরে কিন্তু ওখানে আমি মলম লাগিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখো মানে সন্ধ্যার সময় ইফতারি আছে। মন ভালো না থাকলে হবে কি? পরিবারের তো খাবার মুখে দিতে হবে। আমি মন খারাপ করে থাকলে, কাজ না করলে আমার পরিবার কিভাবে খাবে আর কি করবে? এইজন্য আবার আমি ইফতারি তৈরি করতে চলে গিয়েছিলাম। তো এখানে ছোলা ভুনা করেছি, ধনেপাতা চপ করেছি, বেগুনি করেছি, আলুনি করেছি, পেঁয়াজি করেছি। এখানে শসা আছে, গাজর আছে, পেয়ারা আছে, হালিম আছে, শরবত আছে, আর আছে তরমুজ। এগুলো দিয়েই আমাদের ইফতারিটা ওইদিনকে হয়েছিল। তারপরে তোমাদের ভাইয়া তার অফিসে আর কি ইফতারির দাওয়াত ছিল। তো ওখানে ইফতারি করেছে আর আমাদের জন্য অফিস থেকে পাঠিয়ে দিয়েছে। তো এই যে দেখো সেটাও তোমাদের মাঝে আমি শেয়ার করতেছি। আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্লিজ তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো। দেখে তোমাদের আর কি ভালো লাগা, খারাপ লাগা এগুলো আমাকে জানিও। আমি আরও সামনে ভিডিও ভালো করার চেষ্টা করব। আসলে এখন ওইভাবে আমি সুন্দর করে কোয়ালিটিফুল ভিডিও তোমাদের মাঝে শেয়ার করতে পারতেছি না। তার জন্য তোমাদের কাছ থেকে আমি সরি চেয়ে নিচ্ছি। আর আমার এই ভিডিও যদি কোথাও কোনো জায়গায় একটু তোমাদের কাছে খারাপ লাগে, তাহলে প্লিজ তোমরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর এখানে আমি যে ইফতারিগুলো এনেছিল সেগুলো কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। তা এখানে দিয়েছে দেখো একটা জুস দিয়েছে, ২ টা পেঁয়াজু ছিল, ২ টা বেগুনি ছিল, তারপরে আলুর চপ ছিল, হালিম ছিল, আর দিয়েছিল এখানে আর কি ফালুদার একটা কি বলে এটা আমি ভুলে গেছি এই মুহূর্তে। আসলে কথা বলতে বলতে আসলে ভুলে যাই। আমার ভোলা রোগটা আছে অনেক। কি করব জানি না। ডাক্তারটা দেখাতে হবে। একবার দেখিয়েছিলাম। ওষুধ খেয়ে প্রচুর ঘুম হয়েছিল। আবারও দেখাতে হবে। জানি না এবার আমার কি অবস্থা হবে। তো যারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার আপু ভাইয়ারা, সত্যি আমার কমেন্টগুলো পড়ে আমার মন ভালো হয়ে যায়। আর সবাই আমার আদুরির জন্য দোয়া করো। আমার আদুরি কিন্তু এখন অবস্থা অনেক খারাপ, কিন্তু ওর ভাইরাস থেকে এখন মুক্ত। কারণ এখন ওই দিক থেকে ও সুস্থ আছে, কিন্তু ওই যে ওর যে মানে মেডিসিনটা দেওয়া হয়েছে ক্যান্সারের, কেমো দিলে যেমন চুল উঠে যায়,
ওরও ঠিক সেম একই অবস্থা হয়েছে। তো আসলে ওকে দেখলে অনেক খারাপ লাগে। আর প্রতিদিন ওর যখন ড্রেসিং করি, ও এত কান্না করে কি বলবো আর। ওর আমি স মানে যখন ওকে আমি আদর করি, ও তখন চুপ হয়ে যায়। আর ও সবসময় আমার কোলে উঠতে চায়, কিন্তু ওই অবস্থায় তো কোলে নেওয়া যায় না। তো আমি কিন্তু ভিডিওর একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের কাছ থেকে আমি বিদায় নিবো। তার আগে আমি একটু বলে নিই, এই যে পুঁইশাকের ডিম আর ভেন্ডি, এটা তোমাদের ভাইয়া একজনের ঘেরে গেছিল, সেখান থেকেই দিয়ে দিয়েছে টাটকা একদম। কিন্তু পুঁইশাকের ডিমগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এটা ডিম দিয়ে চচ্চড়ি করলেও ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করলেও কিন্তু ভালো লাগে। তা আমি এখন তোমাদের কাছ থেকে বিদায় নিবো। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া করো। তোমাদের জন্য অনেক, অনেক দোয়া রইলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।